নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কোন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। তো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, এই বোর্ডের অধীনস্থ একটি রিক্রুটমেন্ট, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এর পরীক্ষা কবে হতে পারে বা কবে হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো দেখো, তোমাদের এই রিক্রুটমেন্টটার অর্থাৎ ডাব্লিউবিসিএস যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা, তখন কিন্তু প্রচণ্ড তোমরা একটা প্রবলেমের সম্মুখীন হয়েছিলে। অনেক রকম লিঙ্কের প্রবলেম ছিল, পেমেন্ট প্রবলেম ছিল, ইডাব্লিউএসের প্রবলেম ছিল। তো ফর্ম ফিল আপ করার সময় নানাবিধ প্রবলেমের কিন্তু তোমরা সম্মুখীন হয়েছিলে। যখন নোটিফিকেশনটি পাবলিশ হয় তখন কিন্তু মার্চের কথাটা ডেট উল্লেখ ছিল। তো তোমাদের মার্চের একটা ডেট কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়নি, অনেক প্রবলেম এসেছিলো, অনেক অভিযোগ এসেছিলো, তার জন্য কিন্তু ভোটের আগে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু নেওয়া যায়নি। ঠিক আছে? তো আজ সকাল থেকে তোমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছ তোমাদের নাকি পরীক্ষার ডেট ঠিক হয়েছে। দেখো, অ্যাকচুয়ালি পরীক্ষার ডেট ঠিক হওয়ার থেকে বড় কথা হচ্ছে পরীক্ষা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ডেটে কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে? তো যেটুকু শুনছো এটাই ঠিক। একদম বোর্ড থেকে এটাই ঠিক করা হয়েছে যে আপাতত 14ই জুন যে ডেটটা তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে, সেই টেন্টেটিভ ডেটেই কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএসের এক্সাম হওয়ার সব থেকে বেশি কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবছর যে ফর্ম ফিল আপের হার খুব কম, তোমরা জানো, ইতিমধ্যে আমি অনেক আগেই আপডেট দিয়েছিলাম। তো অনেকেই সম্মুখীন হয়েছিল প্রবলেমে, তার জন্য কিন্তু ফর্ম ফিল আপটা অনেকেই করতে পারেনি। ডেট বাড়ানোর পরেও সেই যে লিঙ্কের প্রবলেম সেটা অনেকে ঠিক হয়নি। তো তোমাদের এক্সামটা হওয়ার সবথেকে বেশি চান্সেস রয়েছে কিন্তু 14ই জুন। তো 14ই জুন ডেটটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে। অবশ্যই সমস্ত ভোট পর্ব মিটে যাওয়ার পরেই এই ডেট নিয়ে স্কুলগুলো থেকে ফিডব্যাক আসার কথা কিন্তু রয়েছে। কতটা সেন্টারেবিলিটি রয়েছে কি না, পারবেন কি না, কতজন নেওয়া যাবে। তো এই মর্মে জাস্ট এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যদি বলো সেরকম সঠিকভাবে শিলমোহর এখনও পর্যন্ত পড়েনি। কারণ হচ্ছে 14ই জুন সম্ভবত এএমজিএমেরও কিন্তু একটা এক্সাম ডেট রয়েছে। তো সেক্ষেত্রে যে কোনো একটা এক্সামকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারো তোমাদের হয়তো তাহলে ওই ডেটটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তো এইভাবেই তোমরা ধরে রাখো, জুন মাসে তোমাদের এক্সাম হচ্ছে। এর আগেও ডাব্লিউবিসিএসের এক্সাম হয়েছিল, সম্ভবত 2024 সালে যে এক্সামটা হয়েছিল। তো সেটা কিন্তু আমারও মনে রয়েছে 21শে জুন মনে হয় ডেট ছিল। ঠিক আছে? তো সেক্ষেত্রে 21 জুনও কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে। তো অবশ্যই নির্ভর করছে সব কিছুই এই বোর্ডের ওপর। ঠিক আছে? তো আপাতত তোমরা 14ই জুন ধরে রাখো। যদি 14ই জুন কোনোভাবে এক্সাম না হয়, সেক্ষেত্রে 21 জুন কিন্তু তোমাদের এক্সাম হবে। এটাই এখনও পর্যন্ত ধরে রাখা হয়েছে, যদি কোনো রকম চেঞ্জেস না আসে। তো এটা তোমরা ভোটের পরেই বিস্তারিত আরও জানতে পারবে। মে মাসের লাস্ট উইকের এটা নোটিফিকেশান আসবে, এবং প্রথম থেকেই অর্থাৎ জুনের একদম ফার্স্ট উইকে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে। ঠিক আছে? এটুকুই তোমাদের বলার ছিল। তো চলো, নতুন বিজ্ঞপ্তি নিয়ে অনেকেই বলছিল নতুন বছরের আগে নাকি চলে আসবে ডাব্লিউবিসিএসের 2025-এরটা। তো আমি কিন্তু বলেছিলাম তার নোটিফিকেশান আসতে দেরি হবে। ঠিক আছে? তো এই এক্সাম পর্ব মেটার পরেই তারপরেই কিন্তু নোটিফিকেশান আসবে। ঠিক আছে? তো সেটা আসতে কিন্তু দেরি আছে, এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে? তো পুজোর আশেপাশেই ধরে রাখো, বা বছরের শেষের দিকেই কিন্তু হয়তো নোটিফিকেশানটা আসবে। তার আগে তোমাদের এক্সামটা হবে। এক্সামের প্রসেসিংটা অনেকটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেই বিজ্ঞপ্তির আসার কথা কিন্তু রয়েছে। ঠিক আছে? তো চলো, বাই, টাটা, গুড নাইট।